আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সব বৃদ্ধি প্রবৃদ্ধিকে যাকাত বলে না। কেউ ব্যবসা করে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করলো, কেউ পরীক্ষা দিয়ে মার্কসের মধ্যে বেশি মার্ক অর্জন করলো, সেখানে যাকাত শব্দ উল্লেখ করা হবে না। ওই বৃদ্ধি প্রবৃদ্ধিকে যাকাত বলা হয় যা আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে বরকত অনুভব হয়, ওই বৃদ্ধিকে বৃদ্ধি বলা হয়। এই জন্য যাকাতের আরেকটি হলো বৃদ্ধি পাওয়ার, প্রবৃদ্ধি হওয়া। আল্লাহ যখন আল্লাহর বান্দার অন্তর দেখেন যে তিনি আমার আদেশ পালন করে 40 ভাগের 1 ভাগ নিজের সম্পত্তিকে আলাদা করে দিয়েছেন, আল্লাহ পরবর্তী বছরে তার ব্যবসার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। পরবর্তী বছরে তার চাকরিস্থলে তার যোগ্যতা, দক্ষতা, তার পারফরমেন্স ইত্যাদি ভালোর মাধ্যমে তার প্রমোশন করে দিবেন, তার ছেলে সন্তানকে মেধাবী বানিয়ে দিবেন, তার জীবন যৌবন, তার দুনিয়াবী জিন্দেগিতে শান্তি বৃদ্ধি করে দিবেন। এটাই হলো যাকাতের দুনিয়াবী বেনিফিট, দুনিয়াবী প্রফিট। তবে যাকাত কাকে বলা হয়? যাকাত বলা হয় তামলিকু মালিন মাখসুসিন বিশরাইত মাখসুসা, সুনির্দিষ্ট অংশ সম্পদকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে অন্যকে মালিক বানিয়ে দেওয়া, তবে গৈর হাশিমিন, নবীর বংশধর এবং যারা সম্পদশালী তাদেরকে নয়। আমাদের দেশে একটি কনসেপ্ট, একটি চিন্তা, একটি ফিকরা খুবই ভুলভাবে মানুষের কাছে সেটা প্রতীয়মান, প্রচলিত রয়েছে। সেটি হলো 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মতো টাকা না থাকলে যাকাত আসবে না। দেখুন, একসময় কাগজে মুদ্রা ছিল না, একসময় মুদ্রাই ছিল না। মানুষ স্বর্ণরূপাকে মূল্যবান ধাতব হিসেবে ব্যবহার করে আদান প্রদান করতেন। সেই জন্য নবীজি সেই সময়ে সবচাইতে বহুল ব্যবহৃত যেই দুটি ধাতব, একটি স্বর্ণ একটি রূপা, সেই দুটির আলোকে বর্ণনা করে দিয়েছেন এই পরিমাণ থাকলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 7.5 তোলা, 52 তোলা, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এখন আমাদের অনেক মানুষ আছে তার রূপাও নেই, স্বর্ণেও নেই, কিছুই নেই, তো উনি কি যাকাত দিবে না? সেই জন্য যার কাছে শুধু স্বর্ণ আছে সে স্বর্ণের হিসাব করবে, যার কাছে রূপা আসে সে রূপার হিসাব করবে, যার কাছে স্বর্ণও আছে, রূপও আছে, টাকাও আছে, সে সবগুলো মিলে নগদত্বের টোটাল হিসাব করবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম রোজাদার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সর্বস্তরের দিনদার পরহেজগার বেরাদরান ইসলাম, সবাইকে পবিত্র জুমাহ পূর্বক আলোচনার প্রারম্ভে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। যেই মাবুদ আমাদেরকে নিরাপদে রেখেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শন করে আল্লাহর হুকুমের তামিল করার লক্ষ্যে, আল্লাহর আদেশ পালন করার উদ্দেশ্যে আজকের এই পবিত্র জুমার দিনে আগেভাগে চট্টগ্রাম জেলা মডেল মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তির দূত বিশ্বনবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উদ্দেশ্যে। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আমরা আল্লাহর ফজলে মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমরা মিলিত হচ্ছি। রমাদানের 3 দশকের মধ্যবর্তী দশকে ইতিমধ্যে আমরা উপনীত হয়ে রয়েছি, অতিবাহিত করছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটির সাথে রমাদানের তেমন সম্পর্ক নাই, কিন্তু আমাদের মুসলমানদের ব্যবহারের কারণে, আমলের কারণে রমজানের সাথে এটার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। সেটি হলো মালের ইবাদত।
আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, এগুলোকে দৈহিক ইবাদত বলা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহামূল্যবান কয়েকটি নেয়ামত আমাদেরকে দান করেছেন। এর মধ্যে একটি হলো আল্লাহ আমাদেরকে একটি সুস্থ, সুচিন্তিত, একটি ভাবুক অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, রূহ দিয়েছেন। সেই রূহের নিয়ামত প্রাপ্তির পর এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ এই রূহের যিনি স্রষ্টা, রূহের যিনি দাতা, তার শুকরিয়া আদায় করতে গিয়ে তার প্রতি ভক্তি, ভালোবাসা, তার প্রতি স্বীকৃতি দিতে হয়। এটি হলো আত্মিক ইবাদত, রূহানি ইবাদত। এই জন্য ঈমান বিল গায়ব, ঈমানের শাখা প্রশাখাগুলোর উপর ঈমান আনা, এগুলো হলো কলব, রূহের আমল। আর একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন, সেটি হলো আমাদেরকে একটি সুস্থ সুন্দর দেহ দান করেছেন, বডি দান করেছেন। এই বডিতে প্রায় 360টির বেশি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সেট আপ করে দিয়েছেন। এগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা পৃথিবীর জীবনকে উপভোগ করছি, পৃথিবীর জীবনকে স্বাচ্ছন্দ্যে উপভোগ করছি। পৃথিবীর জীবনে আমরা অত্যন্ত শান্তি প্রশান্তির সাথে আমরা পৃথিবীর জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই দেহ আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। দেহ সৃষ্টির আদপান্ত, কোথা থেকে সৃষ্টি হয়েছে, সেখানে কি কি মাল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, আগুন, পানি, বাতাস, মাটি, এগুলোর সবগুলোর সবিস্তার বর্ণনা কোরআনে খালকুল্লাহ বা খালকুল ইনসান বা তাখলিকুল ইনসানের আয়াতগুলোতে রয়েছে। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় ওই সত্তা যিনি খুবই সুন্দরভাবে, সুনিপুণভাবে সৃষ্টি করতে জানেন। এই দেহ আল্লাহর দান। সেই দেহর নিয়ামত ভোগ করার পাশাপাশি তার শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা ফরজ বিধানের মধ্যে নামাজ, রোজা, হজ দৈহিক ইবাদত। নামাজ এবং রোজা টোটালি দৈহিক, হজ দৈহিক এবং আত্মিক উভয়ের সংমিশ্রণে করা যায়। তৃতীয় নম্বর আরেকটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, পৃথিবীর জীবনকে স্বাচ্ছন্দ্যে, শান্তিপূর্ণভাবে, পর মুখাপেক্ষী না থেকে পৃথিবীর আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, ক্ষুধা তৃষ্ণা মিটানোর জন্য যা যা প্রয়োজন, এই প্রয়োজন মিটাবার জন্য আল্লাহ আমাদেরকে সম্পদশালী করেছেন। আল্লাহ আমাদেরকে মালওয়ালা বানিয়েছেন। আল্লাহ বলেছেন, এটি আমার অনুগ্রহ ছাড়া হয় না, আমার অনুগ্রহ ছাড়া সম্পদওয়ালা হতে পারে না। অতএব তোমরা আমি যা সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আমি যা তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। আপনি কোরআন খুলে ভালো করে ভেবে দেখুন, এই ব্যয়ের খাত, ব্যয়ের ক্ষেত্র, ব্যয়ের বর্ণনার ক্ষেত্রে আল্লাহ একটু করে ইঙ্গিত করে দিয়েছেন যে এই মাল আমি দিয়েছি, এই সম্পদ আমি দিয়েছি, এই রিজিক আমি দিয়েছি। যাতে করে বান্দা এই কথা বলতে না পারে, নাস্তিক্যবাদী মানসিকতা নিয়ে এ কথা বলতে না পারে যে এগুলো আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার ক্যাপাবিলিটি, আমার ক্যাপাসিটিতে এগুলো অর্জিত হয়েছে। এখানে আবার আল্লাহর কি অনুগ্রহ রয়েছে, এমন কেউ বলার যেন অবকাশ না পায়। সেজন্য আল্লাহ শুরুতেই বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। মুমিনের পরিচয় কোরআনে শুরুতে দিতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা তাদেরকে দিয়েছি রিজিক হিসেবে, তা থেকে তারা ব্যয় করে। তো একটি ইবাদত হলো শুধুমাত্র সম্পদের সাথে সম্পর্ক, সেটিকে ফরজ হলে যাকাত বলি, আর ওয়াজিব হলে সাদাকাতুল ফিতর বলি, কোরবানি বলি, আর সুন্নাত মুস্তাহাব হলে সাদাকা, দান, দক্ষিণা, উপহার ইত্যাদি বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এই যাকাতের বিধানটি আল্লাহ কোরআনুল কারীমে এত ব্যাপক বেশি সংখ্যায় উল্লেখ করেছেন, নামাজের পরেই যাকাতের স্থান।
রোজার বর্ণনা মাত্র সূরা বাকারার একটি অংশে ধারাবাহিকভাবে করেছেন, কিন্তু জাকাতের কথাটি কোরআনুল কারিমে নামাজের সাথে 32টি জায়গায় উল্লেখ রয়েছে। মক্কি মাদানী, কিছু সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ সেগুলোকে সূরা মাক্কিয়া বলা হয়, আর কিছু সূরা হিজরতের পরে অবতীর্ণ সেগুলোকে মাদানিয়া। মাক্কি এবং মাদানী 18টি সূরায় 7টি মাক্কি 7টি মাদানী 29টি জায়গায় জাকাতের উল্লেখ করে আল্লাহ জাকাত সম্পর্কে বর্ণনা করেছেন। যখন মুসলমানরা পরিপূর্ণভাবে শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে সক্ষম হয়নি, সেই সময় যেই বিধানগুলো ফরজ হয়েছে তার মধ্যে জাকাত একটি। রোজা কিন্তু হিজরতের পর মুসলমানদের জন্য ফরজ হয়েছে। প্রথমে ঈমান, তারপরে নামাজ, নামাজের পাশাপাশি জাকাত ফরজের বিধান না বলে আয়াত এসেছিল, তবে তার বিস্তারিত বিবরণ, তার খাতগুলো বন্টন, খাতগুলো সম্পর্কে সবিস্তার বর্ণনা নবীজি মদিনায় যাওয়ার পর করেছেন। এই জন্য জাকাতের ফরজ কোনো কোনো মুফাসসির বলেছেন রোজার আগে ফরজ হয়েছে, নামাজের সাথে সাথে মক্কায়। তো এই জাকাতটা সারা বছর চলমান একটি প্রক্রিয়া, সেটির সাথে রমজান মাসের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। আর সবার জাকাত একসাথে ফরজ হবে, একসাথে আদায় হবে এমন সিস্টেমও নয়। দেখা যাচ্ছে একজন মানুষের সম্পদে বছরে 3-4 বার তার জাকাত আদায়ের সময় চলে আসে। আপনি একটি ডিপোজিট করেছেন, ফিক্সড ডিপোজিট 10 লাখ টাকা, সেটি করেছেন মার্চ থেকে, আগামী বছর ফেব্রুয়ারিতে 10 লাখের উপর আপনার জাকাত চলে আসবে। আবার আপনি জুন মাসে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছেন, আগামী বছর মে মাস আসলে আপনার জাকাত ওই অংশের হিসাবটা আপনার বের করতে হবে। আপনার অলস কিছু টাকা ব্যাংকে পড়ে রয়েছে, আপনি জানেন না, ওগুলো জমতে জমতে 2-4 লাখ হয়ে গেল, দেখা গেল সেগুলো অ্যানুয়াল যেটা স্টেটমেন্ট, জানুয়ারির স্টেটমেন্টে দেখলেন যে আপনার অলস টাকাগুলো ডিসেম্বর থেকে, বিগত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে একত্রিত হয়ে সেগুলো 4 লাখ 5 লাখ হয়ে গেছে। তখন আপনার ওগুলোর জাকাত আসবে জানুয়ারিতে। জাকাত একটি চলমান প্রক্রিয়া, সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক নয়। শুধুমাত্র যেগুলো পশু, যেগুলো মৌসুমি চাষাবাদ রয়েছে সেগুলোর ভিন্ন, সেগুলো মৌসুমের সাথে সম্পর্ক। কিন্তু ব্যক্তিগত সম্পদে একজন আরেকজনের সাথে জাকাত দেওয়ার সময়, ডিউরেশন, এগুলো পরিপূর্ণ ডিফারেন্ট। তো যেহেতু আমাদের এই অঞ্চলে রমজান মাসে সম্পদশালী দানবীররা গরিব অসহায় অথবা জাকাতের মুস্তাহাক্কাত, যারা জাকাত গ্রহণ করার মতো সক্ষমতা তাদেরকে দিয়ে থাকে, এজন্য রমজান মাসে এইসব বিষয়ের চর্চাও ব্যাপক আকারে হয়ে থাকে। আমাদের কাছে এমন এমন প্রশ্ন আসে, সেগুলো অনেকগুলো প্রকাশ করলে মানুষ চিন্তা করে। 11টার সময় একজন চট্টগ্রাম জেলা জজ এর ম্যাজিস্ট্রেট মনে হয়, উনি ফোন করে বলছে, হুজুর আমরা তো চাকরি বাকরি করি, টাকা কোথায় আছে জানি না, এখন এই মাসে কি জাকাত দিতে হবে? উনি যেহেতু একজন শিক্ষিত মানুষের বিচার করে, আমি বললাম না, এই মাসে তো জাকাত দিতে হবে না। আপনার যদি এই মাসে দেওয়ার সময় গনিয়ে আসে, শাওয়াল জিলকাদাতে আসবে, আপনি এই মাস থেকে দিতে পারেন। তবে রমজানে দান দক্ষিণা করলে সওয়াব বেশি হিসেবে আপনি দিতে পারেন। কিন্তু সব দানশীলরা, সব জাকাত দাতারা যখন এক মাসে দিয়ে সবাইকে দিয়ে দিবে, পরবর্তী সময়ে বর্ষার মৌসুমে কারো ঘর ভেঙে গেলে, কেউ অ্যাক্সিডেন্ট হলে, কারো পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা না থাকলে, কেউ হাসপাতালে ভর্তি, বিল দিতে না পারার কারণে হাসপাতাল থেকে ছাড়তেছে না, এমন কেসগুলো যখন আসবে তখন তারা সাহায্য কোথা থেকে পাবে? ইসলাম সেই জন্য জাকাতের বিষয়টাকে সারা বছরের ব্যবহার, সারা বছরের আমলের মধ্যে এটাকে বন্টন করে দিয়েছে। তো আজকে এ বিষয়ে কিছু আমি পয়েন্ট আকারে কথা বলবো। 1 নম্বর বিষয় হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, জাকাত, হজ দিয়েছেন, সবগুলোর মহৎ মৌলিক উদ্দেশ্য হলো আমাদের আত্মার আত্মশুদ্ধি, আত্মার পবিত্রতা যেন অর্জিত হয়ে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আপনি জোহরের পর থেকে আসর পর্যন্ত
দুনিয়ার ব্যস্ত থাকতে গিয়ে অনিচ্ছে সত্য অনেক মিথ্যা কথা, অনেক সালসতরিপূর্ণ চোখের হেফাজত ঠিকমতো হয়নি। আপনি আসরের সময় গিয়ে যখন কান্না জড়িত কণ্ঠে নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবিন বলবেন, আপনার জোহর থেকে আসর পর্যন্ত অনিচ্ছাকৃত যে ছোটোখাটো গুনাহ হয়ে গেল আপনি মাপ চেয়ে নিলেন, আপনি পবিত্র হয়ে গেলেন। সারা 11 মাসের পর রমজান আসলো, রমজানে আপনি আল্লাহ প্রদত্ত বিধান পালন করার মাধ্যমে রমজানের শেষের দিকে আপনি একজন আলোকিত মানুষে পরিণত হয়ে গেলেন। আপনার সম্পদের মধ্যে অনেক ধরনের ভেজাল ইত্যাদি থাকতে পারে, সোর্স অফ ইনকামে সন্দেহ থাকতে পারে। আপনি বছরের শেষে সেখান থেকে সুনির্দিষ্ট অংশ যখন বের করে দেবেন, আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে। আপনি জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে হাজের আসওয়াদে চুমুকে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে কালো ঘরটি প্রদক্ষিণ করে তাই হাতিমে নামাজ পড়ে যখন তৃপ্ত সহকারে আল্লাহকে ডাকতে পেরেছেন, সারা বছরের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি মার্জিত হয়ে আপনি একজন সাচ্চা কামেল মুমিন হয়ে কবরে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতগুলোর টোটাল কনসেপ্ট হলো আপনি নিজেকে পবিত্র করা। আপনি পবিত্র হওয়া মানে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাওয়া, এটাই হলো মূল উদ্দেশ্য। এই জন্য যাকাত শব্দটি আরবি ভাষার, যাকাত শব্দের একটি অর্থ হলো পবিত্রকরণ, পরিচ্ছন্নকরণ। যেমন সূরাত আ'লায় কোরআন কারীমে আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যিনি নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করতে পেরেছেন। তাহলে যাকাত কি পবিত্র করে? যাকাত দিলে যাকাতদাতার সম্পদ পবিত্র হয়ে যায়। যাকাতের ভিতরে যে অন্যের হক ছিল, অন্যের হক লালন করে রেখে সে সামনের সময়টাতে অন্যের হক নিজের সম্পদে রেখে এমন ভেজাল অবস্থায় তার সম্পদটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অপবিত্রতা থেকে সে নিজেকে মুক্ত করতে পারল। একটি অর্থ এই। 2 নম্বর আরেকটি অর্থ হলো, যাকাত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি, বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া। যেমন আরবি ভাষায় প্রবাদ বাক্য রয়েছে, যাকাত জার ইজা নামা ওয়া জাদা। এই যে আমাদের বাংলাদেশে এবছর জানি না আমাদের আপনাদের দোয়ার ফলশ্রুতিতে আল্লাহ এমন বরকত দিয়েছে, আমরা শহরে পর্যন্ত 5 টাকা দরে টমেটো কিনে খাচ্ছি, কিন্তু বিগত সময়ে 30-এর নিচে নামেনি। আমিও তো আপনাদের এই দেশের একজন সাধারণ নাগরিক। তারপরে যেই সমস্ত রমজানে যে জিনিসগুলোর দাম 100 টাকা হয়ে যেত, শশা, কিরা, মরিচ, বেগুন, এগুলো দেখেন এখন খুব কম। তাহলে এটা যদি আরবি ভাষায় কি করে কেউ যদি বলে যাকাত তামাতিম, টমেটোর ক্ষেত বৃদ্ধি পেয়েছে, এবছর খুব বাম্পার ফলন হয়েছে। তো যাকাত কি বৃদ্ধি করে দেয়, কি প্রবৃদ্ধি করে দেয়? যাকাত মানুষের ঈমানের বল বৃদ্ধি করে দেয়। যাকাত দেওয়ার মাধ্যমে তার সম্পদে আল্লাহ প্রাচুর্যতা, বরকত বৃদ্ধি করে দেয়। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সব বৃদ্ধি প্রবৃদ্ধিকে যাকাত বলে না। কেউ ব্যবসা করে ব্যবসায় প্রবৃদ্ধি অর্জন করলো, কেউ পরীক্ষা দিয়ে মার্কসের মধ্যে বেশি মার্ক অর্জন করলো, সেখানে যাকাত শব্দ উল্লেখ করা হবে না। ওই বৃদ্ধি প্রবৃদ্ধিকে যাকাত বলা হয় যা আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে বরকত অনুভব হয়, ওই বৃদ্ধিকে বৃদ্ধি বলা হয়। এই জন্য যাকাতের আরেকটি হলো বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি হওয়া। আল্লাহ যখন আল্লাহর বান্দার অন্তর দেখেন যে তিনি আমার আদেশ পালন করে 40 ভাগের 1 ভাগ নিজের সম্পত্তিকে আলাদা করে দিয়েছেন, আল্লাহ পরবর্তী বছরে তার ব্যবসার বিপদকে আল্লাহ দূর করে দিবেন। পরবর্তী বছরে তার চাকরিস্থলে তার যোগ্যতা, দক্ষতা, তার পারফরমেন্স ইত্যাদি ভালোর মাধ্যমে তার প্রমোশন করে দিবেন, তার ছেলে সন্তানকে মেধাবী বানিয়ে দিবেন, তার জীবন যৌবন, তার দুনিয়াবী জিন্দেগিতে শান্তি বৃদ্ধি করে দিবেন। এটাই হলো যাকাতের দুনিয়াবী বেনিফিট, দুনিয়াবী প্রফিট। তবে যাকাত কাকে বলা হয়? যাকাত বলা হয় তামলিকু মালিন মাখসুসিন বিশরাইত মাখসুসা, সুনির্দিষ্ট অংশ সম্পদকে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে অন্যকে মালিক বানিয়ে দেওয়া, তবে গৈর হাশিমিন, নবীর বংশধর এবং যারা সম্পদশালী তাদেরকে নয়। অর্থাৎ আপনার সম্পদের মধ্যে যার অংশের উপর যাকাত ফরজ হয়েছে সেই সম্পদটা আপনার মালিকানায় আর থাকতে পারবে না।
আমাদের দেশে অনেকে বলে থাকেন, এটা না বোঝার কারণে, আমি কিন্তু সমালোচনা মুখর হয়ে এই কথাগুলো বলি না, আমি আত্মপর্যালোচনামূলক এই কথাগুলো বলে থাকি। আমাদের এখানেও আছে, আমরা, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। আমরা গ্রামগঞ্জে মাদ্রাসাগুলোতে জাকাত দিই, সাদকা দিই। কোনো কিছু কথা উঠলে এই মাদ্রাসাগুলোতে আমরা টিকিয়ে রাখছি, আমরা জাকাত ফিতরা দিয়ে। আপনি টিকিয়ে রাখেননি, আপনার টাকাটা আপনি হজম করতে পারবেন না, আপনাকে দিতে হচ্ছে কোথাও না কোথাও। তো দিতে হচ্ছে আত্মীয় স্বজনের বাইরে অন্য কোনো খাত যেগুলোতে দিলে সওয়াব বেশি, সেগুলোতে দিয়েছেন। এটার জন্য আপনি খোঁটা দেওয়া অথবা আকার ইঙ্গিতে বর্ণনা করা আপনার জাকাত গ্রহণ হয়নি, এটার প্রমাণ। কেন? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। যারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করলো, ব্যয় করার পর কোনো রকমের খোঁটা দিল না, ইহসানের কথা বর্ণনা করলো না। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা, যিনি জাকাত গ্রহীতা তার কষ্ট হয় এমন কোনো উক্তি মন্তব্য করলো না, লাহুম, তাদের জন্যই উত্তম প্রতিদান রয়েছেন। আমরা অনেক সময় বলে থাকি, আত্মীয় স্বজনের মাঝে যখন কোনো রকমের একটু নাকি দূরতম সম্পর্ক তৈরি হয়ে যায়, ফুফাতো ভাই, চাচাতো ভাই, খালাতো বোন, দূর সম্পর্কীয়, এমনকি নিজের ভাই বোনও, সারা জীবন আমার জাকাত খেয়ে এখন আমার কথার বাইরে চলো, এইভাবে করে আমরা খোঁটা দিয়ে থাকি। সারা জীবন আমার দান অনুদান কি এখন আমার পক্ষে না থেকে আরেকজনের পক্ষে থাকো, আমাকে ভোট না দিয়ে আরেকজনকে ভোট দাও। আল্লাহ বলেছেন, এমন আকারে ইঙ্গিতে যারা খোঁটা দিবে তাদের জাকাত, তাদের দান কবুল হয়নি, তাদের জন্য আজের থাকবে না। তো যাই হোক, নির্দিষ্ট অংশ সেটা অন্যকে মালিক করে দিতে হবে। মালিকানা করার পর তার নিজের কোনো হক সেখানে মা কাতিল মানফাআতি আনাল মুমাল্লিক মিন কুল্লি ওয়াজহিন, সব ধরনের নিজ থেকে কোনো ধরনের উপকৃত হওয়ার সম্ভাবনা সেখানে আর থাকতে পারবে না, সেটাকে জাকাত বলা হয়েছে। সব ধরনের, আপনি আপনার চাকরকে, ড্রাইভারকে, আপনার অধীনস্থদেরকে জাকাত দিলেন, চিন্তা করলেন আমি জাকাতটা দিলে ঈদের দিন 2-4 দিন আমার এসে কিছু খেদমত করবে, আমি গ্রামে যাব গাড়ি টাড়ি নিয়ে, আমাদেরকে কিছু সেবা টেবা দিবে, এই জন্য তাকে জাকাতটা বেশি করে দিই। ইসলাম বলেছেন, যাদেরকে জাকাত দেওয়া হবে, যেই সম্পদ জাকাত হিসেবে ব্যয় করা হবে, সেই সম্পদ থেকে, ওদের থেকে কোনো ধরনের অন্যভাবে উপকৃত হওয়ার সম্ভাবনাকে একেবারে চিরতরে বন্ধ করে দিতে হবে। এটাই হলো জাকাতের মূল কনসেপ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কোরআনের কথা বললাম 32 জায়গায়, প্রায় 80 জায়গার উপরে, 29 জায়গায় জাকাতের বিভিন্ন অর্থে আল্লাহ আয়াত নাজিল করেছেন। অনেকগুলো আয়াত, এই আয়াতগুলো তো সবগুলো বর্ণনা করা কঠিন। হাদিসে পাক দ্বারা জাকাতের ফরজিয়ত সাবিত হয়। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো আল্লাহ এক, একক সত্তা, তিনি ছাড়া কোনো সত্তা নেই, তিনি একমাত্র মাবুদ, এ কথার স্বীকৃতি, ঈমান, সাক্ষী দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, এবং রমাদানের রোজা রাখা, সম্পদের জাকাত দেওয়া, আল্লাহর ঘরের, ওয়া হজ্জে বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহর হজ করা। এই হাদিস থেকে জাকাতের ফরজিয়ত সাবিত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণনা করেছেন, এতে এই কথা প্রতীয়মান হয়, জাকাত এটা আল্লাহ যেমন ফরজ করেছেন, নবী আল্লাহর সাথে তাল মিলিয়ে, মুখ মিলিয়ে আল্লাহর নবী হাদিসে বলেছেন, পাশাপাশি তিনি জাকাতের সবিস্তার বিবরণগুলো দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, জাকাত কে দিবে, কারা দিবে, কাদের উপর জাকাত? আমরা এখানে যারা আল্লাহর দয়া মেহেরবানিতে উপস্থিত হয়েছি, আমাদের কারো সঙ্গে মনে হয় সম্পর্ক নাই কিছু কিছু জাকাতের খাতের সাথে, যেমন মধুর জাকাত, ওটের জাকাত, ছাগলের জাকাত, গরুর জাকাত, বেড়া দুম্বার জাকাত, এগুলো এখানে ফার্ম করা এমন মানুষ মনে হয় খুব কম। এখানে দৈনন্দিন জীবনে যারা ব্যবসা, চাকরি অথবা কোনো মিল ইন্ডাস্ট্রি করে, এমন সম্পর্কের মানুষজনই বেশি। ওসর আদায় করতে হয় এমন মানুষজন এখানে নেই। ওসর বলা হয় আল্লাহ প্রদত্ত বৃষ্টি, ঝর্ণা,
এবং নদী নালা ইত্যাদির পানি দিয়ে নিজের কোনো সেখানে অতিরিক্ত খরচ করতে হয় না, এমন যেগুলো বনে জঙ্গলে বাগান রয়েছে সেই সম্পদের উপর 10 ভাগের 1 ভাগ ওসর। তো যাকাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফরজ করেছেন, রাসূল সেটা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আমাদের দেশে একটি কনসেপ্ট, একটি চিন্তা, একটি ফিকরা খুবই ভুলভাবে মানুষের কাছে সেটা প্রতীয়মান প্রচলিত রয়েছে। সেটি হলো 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মতো টাকা না থাকলে যাকাত আসবে না। দেখুন, একসময় কাগজে মুদ্রা ছিল না, একসময় মুদ্রাই ছিল না। মানুষ স্বর্ণরূপাকে মূল্যবান ধাতব হিসেবে ব্যবহার করে আদান প্রদান করতেন। সেই জন্য নবীজি সেই সময়ে সবচাইতে বহুল ব্যবহৃত যেই 2টি ধাতব, একটি স্বর্ণ একটি রূপা, সেই 2টির আলোকে বর্ণনা করে দিয়েছেন এই পরিমাণ থাকলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 7.5 তোলা, 52 তোলা, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এখন আমাদের অনেক মানুষ আছে তার রূপাও নেই, স্বর্ণেও নেই, কিছুই নেই, তো উনিকে যাকাত দিবে না? সেই জন্য যার কাছে শুধু স্বর্ণ আছে সে স্বর্ণের হিসাব করবে, যার কাছে রূপা আসে সে রূপার হিসাব করবে, যার কাছে স্বর্ণ আছে, রূপও আছে, টাকাও আছে, সে সবগুলো মিলে নগদ অর্থের টোটাল হিসাব করবে। তো উলামায়ে কেরাম বলেছেন, যেই হিসাবটা করলে ফকির অভাবীদের উপকার বেশি হয় সেই হিসাবটা করা আমাদের জন্য সমীচীন, উচিত হবে। সেই হিসেবে 52.5 তোলার পরিমাণ রূপার পরিমাণ সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপরও যাকাত দিতে হবে। তাই আমরা যারা এখানে মধ্যবিত্ত, মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, যাদের কাছে 1,10,000, 1,12,000 টাকার মতো কোথাও অলস মাটির ব্যাংকে, ঘরের ব্যাংকে অথবা রাষ্ট্রীয় ব্যাংকে কোথাও পড়ে রয়েছে, 1 বছর পরে দেখলেন যে আপনার স্টেটমেন্টে 1,12,000-14,000 টাকা আছে, আপনার উপরও যাকাত দিতে হবে। অর্থাৎ নিজের প্রয়োজনের বাহিরে যদি কোনো সম্পদ 1 বছর অতিবাহিত হয় তার উপর যাকাত দিতে হবে। এখন আমার কথা শুনে তো সবাই বলবে সেরকম হলো হুজুর, রিক্সাওয়ালা সেও তো যাকাত দিতে হবে, যে বিক্রি করতেছে তার কাছে তো 2 লাখ টাকা আছে, তাকেও যাকাত দিতে হবে। দেখুন, ইসলাম বলেছেন আল হাওয়াইজুল আসলিয়া, নিজের প্রয়োজনীয় যে সমস্ত দৈনন্দিন প্রয়োজন আছে, প্রয়োজনগুলো মিটানোর পর যদি এই পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয় তাকে দিতে হবে। এখন যিনি ভিক্ষা করতেছে, পেশাদারি ভিক্ষা হলে অন্য কথা, অথবা যিনি মনের হাহেসে বিনা প্রয়োজনে অন্যের কাছ থেকে চাইতেছে সেটা ওনার বিষয়, কিন্তু রূপার হিসেবে যদি নিজের প্রয়োজন বাদ রেখে যদি 52 তোলা পরিমাণ রূপার নগদ অর্থ 1,10,700 কত টাকা আসতেছে, এই পরিমাণ সম্পদ যদি থাকে, বাকি আপনার জিন্দগিটা মোটামুটি রুটি রুজি দিয়ে চলতেছে, শাক কচু দিয়ে খাইয়ে চলতেছে, আপনার উপরও যাকাত আসবে। এর 2.5%, শতকরা 2.5% যাকাত দিতে হবে। প্রশ্ন থাকতে পারে, একজন মানুষ যার 1,10,000-15,000 টাকার উপর যাকাত আসবে, সে একসাথে 2,500 টাকা অথবা 3,000 টাকা যদি অন্য জায়গায় দিয়ে ফেলতে হয়, তার উপরে এটা অনেক চাপ মনে হবে যে আমার টোটাল সম্পদই হলো 1 লাখ টাকা, এর ভিতরে 3,000 টাকা দিতে ফেললে এটা কষ্ট হবে। এই জন্য ওলামা ইকরাম বলেছেন 2,500 টাকা এট এ টাইম একক ব্যক্তিকে যাকাত দিতে হবে এমন না। আপনি প্রতিদিন ফকিরদেরকে, মিসকিনদেরকে, অভাবীদেরকে যাদেরকে দিচ্ছেন সেখানে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা হিসেব করে আপনি যে দিচ্ছেন, 2-3 মাস পর হিসেব করে দেখলেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে আপনার 3,000 টাকা আপনি যাকাত নিয়তে দান করেছেন, আপনার যাকাত আদায় হয়ে গিয়েছে। ইসলাম অনেক সহজ। ইসলাম আমাদের জন্য স্বাভাবিকভাবে যে কোনো কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার ওই আয়াতের আলোকে, ইন্নামাস সাদাকাতু, এই আয়াতের আলোকে যাকাতের খাতগুলো বর্ণনা করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে খাতগুলোর সবিস্তার পরিচয় দেওয়া সম্ভবপর নয়। আমাদের এই অঞ্চলে মোটামুটিভাবে 4টি খাতে যাকাত আমরা আদায় করে থাকি, 4টি খাতে যাকাত আদায় করে থাকি। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। নিশ্চয় যাকাত সাদাকা দিতে হয় ফকিরদেরকে, মিসকিনদেরকে। ফকির এবং মিসকিনের বিশ্লেষণ হলো, ফকির মানে মুহতাজ, ফকির শব্দের অর্থ হলো মুহতাজ, মুকাফেকি। মিসকিন নিঃস্ব ব্যক্তিকে বলা হয়।
তো মিসকিন বলা হয় যার আজকে চলার মতো ব্যবস্থা আছে, সারাদিন একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে ফার্নিচার কোম্পানিদের সামনে ভ্যানওয়ালারা পুরো দিনে মাঝে মধ্যে একটা বিক্রি হলে সে ভ্যান ভাড়া পায়, না হলে অনেক সময় এমন যায় যে 2-3 দিন চলে যায় তার ভ্যান কি হয় না, ভাড়া পায় না, এমনও আছে। অবশ্যই এটা আমার ধারণা, এর ব্যতিক্রমও হতে পারে। এখন তো এমন হয়েছে যে মোবাইল কন্ট্যাক্টের মাধ্যমে ভ্যান এখানে থাকলো, আগ্রাবাদ থেকেও সে গিয়ে ওখান থেকে মাল সাপ্লাই দিচ্ছে। যদি এমন হয় আগামীকাল কি খাবে, কি পরবে, কি চিকিৎসা সেবা নিবে তার কোনো ব্যবস্থা নেই, তাকে মিসকিন বলা হয়। এট ফার্স্ট তাকে আপনাকে খেয়াল করতে হবে। কেন? যাকাত দারিদ্রতা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য অন্যতম একটি ইসলামিক সোনালী পদ্ধতির নাম হলো যাকাত। এই জন্য আগে দারিদ্রতা মুক্ত সমাজ তৈরি করার জন্য দরিদ্র শ্রেণী যারা নিঃস্ব অসহায় তাদেরকে খেয়াল করতে হবে। হলো ফকির, যিনি মুখাপেক্ষী, যিনি মুহতাজ, তার মোটামুটি আজকাল পরশু 2-4 দিন খাওয়া দাওয়ার, 1 মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু ডাক্তার তাকে প্রেসক্রিপশন দিয়েছে, তার ওষুধগুলো চলে না, অথবা তার ঘরটার মধ্যে এই প্রচণ্ড গরমে একটা ফ্যানের ব্যবস্থা হচ্ছে না, তার নির্ঘুম থাকার কারণে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এমন একটা ঘরে তাকে, সেখানে বৃষ্টি পড়তেছে, তার সন্তানরা প্রাইমারি স্কুলে হলেও তো গাইড বই কিনতে হয়, তার সন্তানরা পড়ালেখা থেকে, শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এদেরকে ফকির বলা হয়। দেখে শুনে ভেবে চিনতে তাদেরকে যাকাত দিতে হবে। তৃতীয় নম্বর আরেকটি শ্রেণী হলো ওয়াবনিস সাবিল, যিনি পথিক, যিনি মুসাফির, তাকে যাকাত দেওয়া যেতে পারে। কেমন মুসাফির? ধরুন ঢাকা থেকে কোনো একজন মানুষ চট্টগ্রামে, এখানে বন্দরে খাতুনগঞ্জের কোনো একটা ব্যবসায়িক কাজে আসলো, গাড়িতে অথবা সিএনজিতে চুরি ডাকাতির মাধ্যমে সে অ্যাটাক হয়ে তার সম্পদগুলো সব নিয়ে নিল, মোবাইলটাও নিয়ে নিল। এখন এই বেচারা ঢাকা ফিরবে কিভাবে? আমি এই কথাগুলো এখনকার জন্য বলছি না, মনে করেন আরো 15 বছর আগের জন্য। এখন তো এখানে থাকলো, বিকাশের দোকানে গিয়ে পরিবারকে বলবে এই নাম্বারে কি বিকাশ করে দাও, ক্যাশ আউট করে সমস্যা সলভ করা যায়। এখন অন্তত এই সমাধান হয়েছে। যদি এমন সমাধান কারো না থাকে, এই মুসাফির যদি ঢাকা ফিরতে না পারে, এই অসহায় মুসাফিরকে আপনি যাকাতের অর্থ থেকে যাকাত দিতে পারেন। মসজিদগুলোতে এমন অসহায় মুসাফির মাঝে মধ্যে হাজির হয়, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। 3 নম্বর। চতুর্থ নম্বর হলো যারা কর্জদার, ঋণগ্রস্ত, একেবারে খাতুনগঞ্জের কোটিপতি হোক অথবা বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হোক, হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল। দেউলিয়া হওয়ার পর দেখা গেল শ্রমিকরা তার ঘর বাড়িও ভেঙে দিল। বেচারা মাস্ক একটা পরে বাইতুল মোকাররমের গেটে, আন্দরকিল্লার গেটে গিয়ে যদি বলে যে ভাই আমি অসহায়, আমি লুজার, আমি দেউলিয়া হয়ে গিয়েছি, আমাকে একটু সাহায্য করেন, এমন ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে যদি সত্যিকারে দেউলিয়া হয়ে যায়। আমরা তো এখন ব্যাংকিং সুবিধা পাওয়ার জন্য বড় লোকেরাও নিজেদেরকে দেউলিয়া প্রমাণ করার চেষ্টা করে, ব্যাংকিং সরকার থেকে ভর্তুকি পাওয়ার জন্য। এমন দেউলিয়াদের জন্য ইসলাম যাকাত দিতে বলেনি। এগুলো হলো ফ্যাশনেবল দেউলিয়া সাজায়, ফ্যাশনেবল ঋণ গ্রহীত কিছু মানুষ রয়েছে। তাহলে ফকির, মিসকিন, ইবনে সাবিল, মুসাফির এবং এই 4 শ্রেণীর মানুষ আমাদের সমাজে পাওয়া যায়, বাকি অন্য খাতগুলো আমাদের সমাজে পাওয়া যায় না। এই যাকাত কোথা থেকে আমরা শুরু করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামান দেশে তার প্রতিনিধি, গভর্নর করে পাঠাচ্ছেন, মেসেঞ্জার করে, রাষ্ট্রদূত করে, অ্যাম্বাসেডর করে পাঠাচ্ছেন, তখন বলেছেন তুমি প্রথমে গিয়ে তাদেরকে ঈমানের দাওয়াত দেবে। তারা যদি তোমার কথা, তোমার যুক্তি বিশ্বাস করে ঈমান আনে, তাহলে তাদেরকে নামাজের আহ্বান জানাবে। তারা যদি নামাজের ফরজিয়ত বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, তাদেরকে তুমি রমজান মাস আসলে রোজা রাখার কথা বলবে। অতঃপর তাদেরকে তুমি বলবে তোমাদের সম্পদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন, আল্লাহ যাকাত দিতে বলেছেন, এইভাবে যাকাত দিতে হয়। তাদেরকে যাকাতের হুকুম দিবেন। কি বলছেন? তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, সেই অঞ্চলের ধনীদের থেকে তাদের সম্পদের অংশ নিয়ে সেই অঞ্চলের ফকিরদেরকে আগে বন্টন করা। এই হাদিসের এই শব্দের উপর ভিত্তি করে যাকাত দাতারা প্রথমে নিজের নিয়ারেস্ট যারা রয়েছে, নিজের এরিয়ায় যারা রয়েছে, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করবে যাকাতের মাধ্যমে। একটা লোক আসলো আমাদের কাছে, একটা নমুসলিম আসলো, সে নাকি জুলাইয়ের সময় ওখানে কক্সবাজারে কোন মন্দিরে হামলা করছিল,
ডকুমেন্ট ইত্যাদি আসে, সে বলছে আমাকে একটা ভ্যান কিনে দিলে আমি কিছু পেঁয়াজ রসুন বিক্রি করতে পারবো, আমাকে আর হাত পাততে হবে না, আমার তো শারীরিক শক্তি দেহবল রয়েছে। জাকাত এমনভাবে দেওয়া দরকার, নিঃস্বতা তার অভাব যেন মোচন হয়, দারিদ্রতা যেন দূরীভূত হয় এবং তার সমস্যা যেন সলভ হয়, এভাবে করে দিয়ে স্বাবলম্বী করা। আল্লাহর নবীর হাদিস আছে বিস্তারিত যে জাকাত এমনভাবে দিবে যেন আগামী বছরে সে আর হাত এমন না রাখে, বরং তার হাতটা যেন এমন হয়ে যায় তুমি এভাবে করে জাকাত দিবে। তো এই হাদিসের আলোকে দেখা যাচ্ছে যেই অঞ্চলে মানুষ জাকাত দাতা থাকবে সেই অঞ্চলের জাকাত গ্রহীতাদেরকে আগে দিবে। সেই অঞ্চলে যদি পাওয়া না যায় তাহলে অন্যত্র যেখানে অভাবী রয়েছে, বর্তমানে সোমালিয়া, ইয়ামান, ফিলিস্তিন যেসব দেশে অভাব বিরাজমান রয়েছে সেখানে আপনি জাকাতের অর্থ ট্রান্সফার করতে পারেন। এখানে আরেকটি বিষয় প্রতীয়মান, সেটি হলো কোরআনের অনেকগুলো আয়াতে সাহাবাগণ যখন জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ব্যয়ের খাত ভালো খাত কোনগুলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ বলেছেন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। নিজের নিকট আত্মীয় যদি অভাবগ্রস্ত থাকে তাদেরকে জাকাত দিয়ে স্বাবলম্বী করা, এটা হলো প্রথম কর্তব্য। কেন এমন কথা যেন না উঠে যে অমুক সাহেব ওনার ভাই একটা তো এলাকায় বিক্রি করে, চায়ের দোকানে একটা চায়ের জন্য বসে থাকে, এটা এই জাকাতদাতা ব্যক্তির আত্মমর্যাদায় আঘাত লাগে। সেই জন্য আগে নিজের আপন জনদেরকে, ভাই বোন, চাচা জেঠা, ডানে বামে যারা ফুফু খালা, বাগিনা বাতিজা যারা যদি অভাবগ্রস্ত থাকে, কোনো অবলা নারী, স্বামীহারা নারী থাকে, এতিম থাকে, আপন জনদের মধ্যে তাদেরকে আগে হক দান। আপনার 50,000 টাকা জাকাত আসলো, প্রথম 30,000 টাকা আপনি আত্মীয় স্বজনের মাঝে বন্টন করলেন, এরপরে চিন্তা করলেন আপনি কলপলকে থাকেন এখানেও তো আমার কিছু প্রতিবেশী হয়েছে, সুখে দুঃখে তারা আমাকে সালাম বিনিময় করে, তাদের সাথে আমার অনেক সখ্যতা রয়েছে, এখানে যদি অভাবগ্রস্ত এখানেও দিবেন। এরপর আরেকটি খাত রয়েছে, সেই খাতটি হলো যেই খাত গরিব এবং মিসকিন উভয়টা হলো ওই খাতের মাধ্যমে জাতি গঠনে বড় সহায়ক হয়, সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেবামূলক সংস্থা, দাতব্য চিকিৎসালয় অথবা এতিমখানা ইত্যাদিতে জাকাত দিলে হয় কি আপনার অল্প টাকায় সুবিধা, বেশি মানুষ সুবিধা ভোগ করতে পারে। আপনি 1000 টাকা একজনকে দিলে একজনে পাবে, আর 1000 টাকা একটা এতিমখানায় দিলে দেখা যাবে অন্তত 50 জন এতিমের পেটে আপনার 1000 টাকার সদাইটা পৌঁছে যাবে। এই এতিমরা সেটা ভক্ষণ করে, আহার করে, আস্তে আস্তে পড়াশোনা করে, তার গর্বত, তার অভাব আস্তে আস্তে মোচন হয়ে যাবে। এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে, অনেক গ্রামের ছেলেরা খুব কষ্ট করে তারা গাড়ি ভাড়া দিয়ে ঢাকা গিয়ে ঢাকার পরীক্ষা দিয়েছে, চট্টগ্রাম গিয়ে চট্টগ্রাম পরীক্ষা দিয়েছে। একটা খেটে খাওয়া মানুষ, একটা রিক্সাওয়ালার ছেলা, আমাদের নিজেদের গ্রামও এমন অনেককে আমরা দেখি, তাদেরকে যা পারি সহযোগিতা করি। সে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া তার জন্য একটা মহাযুদ্ধ ছিল, গাড়ি ভাড়া ছিল না, কলম ছিল না, একটা প্যান্ট ছিল না, সে ভর্তি পরীক্ষায় টিকে গিয়েছে। এখন সে অভাবের কারণে অ্যাডমিশন ফি দিতে পারছে না। আপনি এলাকার ধনবান হিসেবে খবর পেলে আগে তাকে জাকাতের অংশ দিয়ে আসবেন, কেন সে পড়াশোনা করে স্বাবলম্বী হলে তার পুরো পরিবার এবং তার গোষ্ঠীটা স্বাবলম্বী হয়ে যাবে 10-15 বছরের ব্যবধানে। এমন খাতগুলো আমরা চয়ন করার চেষ্টা করব। আমার কাছে একটি ফাইল এসেছে, সেই ফাইলে জেলা প্রশাসক মহোদয়, বিভাগীয় কমিশনার মহোদয়, ইসলামিক ফাউন্ডেশন ডিজি মহোদয় আমাদেরকে বলা হয়েছে জাকাত রাষ্ট্রীয়ভাবে নেওয়ার মতো একটি খাত, এজন্য বলেছেন খুজ মিন আমওয়ালিহিম। দেখুন কোরআনুল কারিমে আল্লাহর নবীকে সরাসরি নির্দেশ দিয়ে আমল করিয়েছেন এমন আয়াত কম, খুব ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন। আমার হাবিব কষ্ট হয় এমনভাবে বলে না, সেই জায়গায় বলেছেন হে নবী নাও, খুশমানি নাও, টেক নাও, তাদের সম্পদ থেকে জাকাত নাও। তো নেওয়ার কথা কখন আসে? যখন অধিকার থাকে। যখন অধিকার থাকে না তখন নেওয়ার কথা আসে না, একটু দিলে ভালো হতো, আপনিও শরীক হবেন, এই শব্দ ব্যবহার করেন। বলেছেন হে নবী তাদের সম্পদ থেকে আপনি জাকাত কালেক্ট করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম, যেই সম্পদ জাকাত তারা দিলে সেটা তাদেরকে পরিচ্ছন্ন করবে, অন্তরের মধ্যে কৃপণতা দূর হবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। কৃপণরা যেন এই কথার ধারণা না করে যে সেটা তাদের জন্য কল্যাণকর দিক, কাউকে না দিয়ে আমি শুধু ব্যালেন্স শিট তৈরি করছি,
তার জন্য এটা খুবই খারাপ একটি দিক। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেই সমস্ত বিষয়ে দেওয়ার সক্ষমতা থাকার পরেও দেয়নি, সেগুলো তার গলায় পেঁচিয়ে তাকে দাঁড় করিয়ে রাখা হবে। আপনার কাছে যদি লাখ চারেক টাকার একটা বান্ডিল যদি আপনার গলায় ঝুলিয়ে রাখা হয়, আপনার কি ভালো লাগবে? সবসময় এটা রাখতে হবে? আপনি কি থাকবেন? কি দুই একদিন পর বলবেন যে আমার টাকা পয়সার দরকার নেই, এটার ভারে আমার চলাফেরা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেছেন তাদের গলায় ঝুলিয়ে দিব যেই সম্পদ কৃপণতা করে ব্যয় করেনি। তো রাসূল বলেছেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় জাকাত বোর্ড রয়েছে। সেই জাকাত বোর্ডের মাধ্যমে সিস্টেম হলো প্রতিটা উপজেলা প্রতিটা জেলা থেকে জাকাত কালেক্ট করে সেন্ট্রালি জাকাত বিতরণ করে, আবার উপজেলা এবং জেলায়ও বিতরণ করে। সেটার সিস্টেম হলো, মনে করুন আমাদের পার্শ্ববর্তী কর্ণফুলী উপজেলা থেকে জাকাত কালেক্ট হলো লাখখানিক টাকা, সেই 1 লাখ টাকা থেকে 70,000 টাকা ওই এলাকার গরিবদের কাছে ব্যয় করা হবে। বাকি 30,000 টাকা সেগুলো সেন্ট্রালি পৌঁছে দেওয়া হবে। রাষ্ট্রীয়ভাবে কোনো দুর্যোগ কোনো বিষয়ে সেগুলো ব্যয় করা হয়। এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 20-এর অধিক এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে। সেলাই মেশিন, সেলাই প্রশিক্ষণ, দাতব্য চিকিৎসালয়, হোমিও চিকিৎসালয়, এগুলো গ্রামে গঞ্জে একেবারে হিল ট্যাক্সে ভরপুর রয়েছে। তো আমি আমার দেশকে যদি স্বনির্ভর হতে ভালোবাসি, আমি ট্যাক্স দেওয়াটাকে যেমন আমার গৌরবের মনে করি, আমি ব্যাট দেওয়াটাকে যেমন আমি চাপ মনে করছি না। আপনি একটা চেইন স্টোরে গিয়ে, এই কুলসিতে, কোতোয়ালি, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা গিয়ে ইফতারি ক্রয় করতেছি, সেখানে আমরা ব্যাট দিচ্ছি না, এটা রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হিসেবে আমি ট্যাক্স দিচ্ছি না বছরান্তে। তো আল্লাহ প্রদত্ত যেই কি অংশ 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 ভাগ, সেই অংশের কিছু একটা অংশ আমার দেশের রাষ্ট্রীয় যেই সংস্থা রয়েছে সেই সংস্থায় যদি দিই, দেখা যাবে বৃহৎ পরিসরে ওনারা বন্টন করবে। আপনি চট্টগ্রামের বাসিন্দা, আপনার জাকাতের অংশ বন্টিত হচ্ছে সিলেটের বন্যা দুর্গস্ত এলাকায়, ফেনীতে, লালমনিরহাটে, রাজশাহী জেলায়, যেখানেই যেরকম প্রয়োজন সেখানে। এই জন্যে এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা থাকে এবং আন্দরকিল্লা, পাহাড়তলি অথবা প্রত্যেকটা সোনালী ব্যাংকে গিয়ে সরকারি জাকাত অ্যাকাউন্টটা কোথায়, ওখানেও কিছু দিতে পারেন। রাষ্ট্র আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে যারা জাকাত বোর্ডে, জাকাত ফান্ডে জাকাত দিবে, জাকাতের এই অংশটুকু তাদের জন্য কর রিয়ায়তের ব্যবস্থা করা হয়েছে। আবার কর রিয়ায়তের সুবিধার জন্য জাকাত এখানে কিছু দিলেন, অথবা কখনো থানা পুলিশের বিভিন্ন ম্যার প্যাচের কারণে বাঁচার জন্য জাকাত দিলেন। এত করে আপনি কল্যাণকর চিন্তায় চিন্তিত হলেন না যে রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্রীয় জাকাত ফান্ডে দিলে বৃহৎ ব্যাপক আকারে আমাদের ভাইরা পাবে এবং যতটুকু সম্ভব ওনারা সুনিপুণভাবে তথ্য উপাত্ত যাচাই করে জাকাতগুলো বন্টন করে থাকে। সর্বশেষ যে কথাটি সেটি হলো, জাকাত শব্দটাকে ইসলাম অনেক সময় সাদাকা, নাফাকা ফি সাবিলিল্লাহ অথবা ইতআম হিসেবে উল্লেখ করেছেন। আমরা যারা একথা মনে করি আমি জাকাত দিয়ে আমি বরং তার প্রতি অনুগ্রহ করছি, তাদের জন্য আল্লাহ কোরআনে 3 জায়গায় বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে বঞ্চিতদের জন্য, অভাবগ্রস্তদের অধিকার রয়েছে, সেই অধিকার যেন বের করে দেওয়া হয়। আপনি মনে করবেন আমি 1 লাখ টাকা আমার রয়েছে, সেখান থেকে 97,500 টাকা আমার হক, বাকি 2,500 টাকা গরিব দুঃখী আল্লাহর বান্দাগণের হক। এই কথা যখন মাইন্ডে সেট করে রাখবেন, আপনার আর বোঝা মনে হবে না। আইইউবি মিডিয়া।